ঘুমের মধ্যে গৌরহরি স্বপ্নে দেখা দিল মুকুন্দ জীব নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণের ইচ্ছা হলে আবার তুমি এখানেই ফিরে আসবে। কৃষ্ণ ভজনের তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে ফল সম হইল। আমরা এসেছিলাম কৃষ্ণ ভজন করতে, কিন্তু আমরা ভুলে গেছি। আমাদের প্রতিশ্রুতির কথা আমরা ভুলে গেছি। এ দেখুন, কারো যদি ৩-৪টি ছেলে হয়, তা সব কেউ যদি ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়, তার কত গর্ব থাকে বলুন তো বাবার। সে বাবার বুকটা ভরে যায়। এখন গর্ব করে বলছে, জানো আমার ছেলেরা মান্থলি ৪ থেকে ৫ লাখ টাকা মান্থলি মাইনে আমার বাড়িতে ঢোকে। আমার ছেলেরা আমায় কত ভালোবাসে। বলে, ও তাই বুঝি? আমার স্ত্রী আমায় কত ভালোবাসে জানো? ও তাই একজন না থাকতে পেরে বলছে, তোমাকে যে এত ভালোবাসে সবাই, তুমি একবার মরে গিয়ে দেখো, তারপর তুমি বুঝবে তোমায় কত ভালোবাসে। তা কথাটা বন্ধু যখন বলে ফেলেছে, মনে মনে ভাবছে বাড়িতে যে একটু পরীক্ষা করে দেখি। শিক্ষিত মানুষ তো, একটু পেঁচে পেঁচে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িতে এসেছে। এসে ঘরে দরজা দিয়েছে। ঘরে দরজা দিয়ে এমন ভাবে পাটা দিয়ে দরজাটা আটকে রেখেছে খিল দিয়ে, যে ওই দরজাটা পাটা যদি না সরায় দরজাটা খোলা যাবে। এখন প্রভাত হয়ে গেছে। বড় ছেলে এসে ডাকছে, বাবা, ও বাবা, দরজাটা খোলো, খোলো খোলো খোলো। কোনো সাড়া নেই। বাবা, বাবা দরজা খুলছে না। মেজো ছেলেও এসেছে, এসে ডাকছে, এই ভাই তুই ডাকতো। মেজো ছেলে ডাকছে, বাবা দরজাটা খোলো, দরজা খুলছো না কেন? মেজো ছেলেও দরজা খুলছে না। এবার মা ছুটে এসেছে, ছোট ছেলে এসছে, সবাই এসে দেখছে দরজা খুলছে। ছোট ছেলে এসে যখন খুলছে না দেখছে, মা এসে বলছে, দাঁড়া দাঁড়া, আমি ডাকছি। আমার মনে হয় কালকে রাত্রিতে না একটু বেশি রাত্রি হয়তো জেগে আছে। অনেকে দেখবেন কয়েক কোটি টাকা থাকে, কিন্তু ওই 1 টাকা দামের ঘুমের ট্যাবলেট না খেলে তার ঘুম আসে না। তাহলে যাকে যতটা কপালে দেবে তাকে ততটাই নিতে হবে। এখন মা এসে ডাকছে, হ্যাঁ গো দরজাটা খোলো, খোলো না। দরজা খুলছে না। এখন ছেলেগুলো একদিন বড় মুখ করে বাবাকে বলে রেখেছে। বড় ছেলে বলেছে, জানো বাবা, তুমি যেদিন মারা যাবে আমি 10টা গ্রামের লোককে ডাকবো, ডেকে নিয়ে আমি রাজভোগ মন্ডা মিঠাই দিয়ে খাবার দেব। বাবা মনে মনে ভাবছে, যাকগে আমি একটা সৎ পুত্র তো জন্ম দিয়েছি, আমি মরে গেলেও শান্তি। এখন মেজো ছেলে বলছে, বাবা আমি এক কাজ করি, তাহলে তুমি যখন মারা যাবে বিশাল বড় করে একটা মন্দির বানাবো, আর সেই মন্দিরে তোমার নাম আমি ভালো টাইলস পাথর দিয়ে আমি নাম খোদাই করে রাখবো, যেটা আমার বাবার স্মৃতির স্মরণে মন্দির। বলে, সত্যি বলছিস বাবা? তুই করবি তো আমার জন্য মন্দির? বলে, হ্যাঁ আমি করবো তো, মন্দির একটা আমি করবো। এখন ছোট ছেলে বলছে, বাবা আমি তো এখনো পাস করেছি ইঞ্জিনিয়ারিং, আমি তো এখনো পাইনি, আমি কিছু করি না এখনো, মানে অর্থ ইনকাম করতে শিখিনি। আমি এক কাজ করব, আমাদের এই উঠানের সামনে যে মিষ্টি আম গাছ আছে, এই মিষ্টি আম গাছটাকে কেটে তোমাকে এই আম গাছের কাঠ দিয়ে তোমাকে পোড়াবো। আমরা সবাই মিলে নিজে নিয়ে গিয়ে কাঁধে করে তুলে নিয়ে আমরা সৎকার্য করবো, অন্ত্যেষ্টিক্রিয়া করবো। বাবা বলছে, বাবা তাই করিস, তোরা তোর মায়ের পাশে থাকিস। এখন বাবা দরজাটা পা দিয়ে চেপে রেখেছে, এরা তো বুঝতে পারছে না। এরা সবাই মনে মনে ভাবছে, আমাদের মনে হয় বাবা মরে গেছে, বাবা মনে হয় আর বেঁচে নেই। আবার ডাকছে, বাবা, ও বাবা দরজাটা খোলো। দরজা খুলছে না দেখে মাকে বলছে, মা এবার আর দেরি করলে চলবে না, দরজাটা ভাঙতে হবে।
হ্যাঁ, দরজাটা ভাঙতে হবে, আর নালে ওই বাবা পা দিয়ে চেপে রেখেছে, ওই পাটাকে নিয়ে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। মা এতদিন পর প্রথম মুখ খুলল, খুলে বলছে, বাবা তোর বাবা তো চলে গেছে, আর তো ফিরবে না, আর যদি দরজাটাকে ভেঙে দিস, এই ঘরের ভিতরে সারাটা জীবন আমার থাকতে হবে। এক কাজ কর, বাবা তো আগুনে পুড়েই ছাই হবে, পাটাই বরঞ্চ বাবার ভেঙে দে। মনে মনে ভাবছে, হায় ভগবান, তাকে সারা জীবন এত ভালোবাসলাম, তাকে কত সোনা, কত গহনা, কত আড়ম্বর করে তাকে কত ভালোবেসেছি, আর সেই ভালোবাসার পরিণতি বুঝিয়ে আমার থেকে তার কাছে ঘরের দরজাটা অনেক বড় হয়ে গেল, তার কাছে বৃহৎ হয়ে গেল। বড় ছেলে বলছে, মা আমি বলেছিলাম ওই 10 গ্রামের লোকজন ডেকে নিয়ে খাবার দেব, এখন নূতন জয়েন্ট করেছি, এক কাজ করি, চাকরির টাকা নিয়ে ওই 100 জনের ভিতরে সেরে দিই। বলো, অত 10 গ্রামের লোক নিয়ে কি হবে? বাবা মনে মনে ভাবছে, ওর মা নিজে দাঁড়িয়ে শুনেছে, মাও কিছু বলছে না, ছেলে অমন করে বলছে। মেজো ছেলে বলছে, মা মন্দির করতে গেলে তো এখন 10-20 লাখ টাকার খেলা, এক কাজ করি, একটা হরিমঞ্চ বানিয়ে আর ছোট্ট করে একটা পাথর দিয়ে বাবার নামটা খোদাই করে দিই। আর ছোট ছেলে বলছে, মা বাবাকে তো তাহলে পোড়াতে হবে কাঠ দিয়ে। মা বলছে, হ্যাঁ তা পোড়াতে তো হবে বাবাকে, তোরা নিয়ে যাবি না? বলে, হ্যাঁ নিয়ে তো যাব। ওই বলেছিলাম যে বাড়ির সামনে যে মিষ্টি আম গাছটা আছে, ওই আম গাছটা কেটে আমরা পোড়াবো, ওটা থাক। কাকার মেয়েগুলো ওই বাগানে বাগানে কেঁদে কেঁদে বেড়ায় মিষ্টি আম খাওয়ার লোভে। ওই বাগানের দিকে যে টুকো আম গাছ একটা আছে, ওই আম গাছটা কেটে নিয়ে ওই কাঠ দিয়ে বাবাকে পোড়াবো। এবার বাবা উঠে দাঁড়িয়েছে। তাহলে ভেবেছেন ভালোটা কেমন বাসে? ভেবে দেখ কেউ কারোটা মিছে ভূমিস ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছি ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমিস ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মায়ায় ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বাধ্য হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী মিছে মায়ায় বদ্ধ জানে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য তুমি মরা ভেবে ভোলা মনামা ওরে পাগল মা
নন্দ মরা ভেবে সেই কি তোমার ওই সঙ্গে যাবে ওই সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নিতাই গৌর প্রেমানন্দে হরিবল ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছি ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। তাই গৌর হরির আদেশ নিয়ে মুকুন্দ গভীর রজনীতে ওই যে স্বপ্নে দেখেছে, প্রভাতকালে উঠে নবাবকে বলছে, হুজুর আমার কিন্তু দুটো শর্ত আছে, আমি তোমার সঙ্গে যেতে পারি, তবে এক হলো আমার গোপীনাথকে সঙ্গে নিয়ে যাব, কুলে কুলে আমি সঙ্গে নিয়ে যাব, আর দুই হলো আপনার ওই দোতলা পাঁচতলা বাড়িতে আমি থাকবো না, আমি আমার জন্য একটা ছোট্ট মাটির ঘর বানিয়ে দিতে হবে। বলো বেশ তাই হবে। নবাব দিল্লিতে নিয়ে ওই মুকুন্দকে নিয়ে আছেন, ছোট্ট মাটির ঘরে করে কৃষ্ণ সেবা দেয়। একদিন নবাবের মনে বাসনা জাগলো, কি করে মুকুন্দ সেবা দেয় আমাকে একটু দেখতে হবে, আমাকে একটু জানতে হবে, না জানলে হবে না। তাই দুটো প্রহরী ময়ূরের পালক দিয়ে বাতাস করছে, আর দুটো প্রহরী ময়ূরের পালক দিয়ে যে বাতাস করছে, আর নবাব পেছনে দাঁড়িয়ে আছে। মুকুন্দ কবিরাজ ওই কৃষ্ণ ধ্যানের মধ্যে ডুবে থাকে। দেখবেন হরিদাস 3 লক্ষ করে নাম জপ করতেন। আমরা যারা কুলি হত জীব, আমাদেরকে যদি 1 লক্ষ নাম করতেন চিৎকার করে, আচ্ছা আমরা সারাদিনের 12 ঘন্টা চিৎকার করে গান করতে পারবো? পারবো না। কেন? আমাদের ভোকাল কর্ডে সেই অধিকার, সেই ক্ষমতা নেই। কিন্তু হরিদাস করতেন, আর 1 লক্ষ নাম করতেন মনে মনে, আর 1 লক্ষ নাম করতেন ওই নাম জপ করে। এই হলো 3 লক্ষ নাম। তা হরিদাস যেদিন মারা যায়, 3 লক্ষ নাম পূরণ হয়নি বলে অনাহারে অনিদ্রায় পড়ে থাকতেন। মহাপ্রভু না থাকতে পেরে নিজে হাতে করে প্রসাদ পাঠিয়েছে হরিদাসকে, কিন্তু হরিদাস প্রসাদ সেবা করলেন না। কিন্তু ভক্ত যদি উপবাস করে থাকে, ভগবান কি থাকতে পারে? ভগবান ছুটে হরিদাসের কাছে এসেছেন, এসে বলছে, হরিদাস তুমি প্রসাদ কেন সেবা করলে না? তোমার জন্য আমি প্রসাদ পাঠালাম। হরিদাস বলল, নাম এখনো পূর্ণ হয়নি। কেমন নামের গুণ দেখুন। প্রভু আজকে তোমার কাছে আমার কিছু চাওয়ার আছে, তুমি আমার কাছে কিছু চাও? আচ্ছা বলো তুমি কি চাও? প্রভু আমার তো কোনো পুত্র নাই, আমার তো কোনো সংসার নাই, আমি যেদিন মারা যাব আমার অন্ত্যেষ্টিক্রিয়াকে সমর্পণ করবে সেদিন। আমার কি আশা জানো, আমার কি বাসনা জানো প্রভু? হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ, নয়নে হেরিব তোমার ওই ওচাত বদন, জিউ হাতে বলিব ওই কৃষ্ণ নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িব পারা।
যেই না প্রণাম করেছেন মহাপ্রভু চলে গেছেন, আর মহাপ্রভু নেই। হরিদাস মনে মনে ভাবছেন এর বেশি যদি চাই তাহলে আমার গৌরহরি আর দিতে পারবে না। আমি বুঝতে পেরেছি আর দিতে পারবে না বলেই চলে গেছে। করলেও তাই। হরিদাস যেদিন মারা গেল, হরিদাসের ওই সমাধিস্থ দেহটাকে নিয়ে সারা নদিয়া নবদ্বীপ শান্তিপুরে ঘুরে ঘুরে মহাপ্রভু 3 বার সন্ন্যাস নিয়েছিলেন। একবার ওই যখন সন্ন্যাস হয়েছিল আর পিতার অন্ত্যেষ্টিক্রিয়ার সময়, আর হরিদাস যেদিন মারা গেল ওই সময়। তাহলে কি বললেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তিতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তকে কতটা ভালোবাসে বলুন তো? ভক্ত আমার যাহা দেয় আমি তাহা খাই, ভক্ত যেদিন না দেয় আমার আমি উপবাসে যাই। এতটা ভালোবাসে ভক্তকে। তার কিন্তু ভুরি ভুরি প্রমাণ আছে। মনে পড়ে যুদ্ধের, কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিন ভগবান কৃষ্ণ ওই দুর্যোধনের বাড়িতে গেছেন, গিয়ে বলেছিল, দুর্যোধন আমি তোমাকে ভগবান রূপে বোঝাতে আসিনি, বন্ধু রূপে বলতে এলাম। এক কাজ করো, তোমার দাদাদেরকে তুমি 5টা গ্রাম দাও, 10টা গ্রাম দাও, বেশি দিতে হবে না। সেখানে দুর্যোধন বলেছিল, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমে দিলি। মানে ওই সূচির পেছনে যতটুকু মাটি থাকে ওটিও যুদ্ধ ছাড়া দেব না। এখন ভগবান কৃষ্ণকে সেবা দেবে বলে যেই না ভগবান চলে আসছে, আর সঙ্গে সঙ্গে দুর্যোধনের মামা পাশে ছিল, বলছে, এই শোনো দুর্যোধন, যদি যুদ্ধে জিততে চাও তাহলে ভগবানকে তোমার দলে টানো। দলে টানলে সারা পৃথিবী রসাতলে যাক, যে যেখানে থাক, ভগবানকে কাছে না। এখন নিমন্ত্রণ করেছে 56 ব্যঞ্জন দিয়ে সেবা দেবে। 56 ব্যঞ্জন দিয়ে সেবা দেবে বলে দুর্যোধনকে ডেকেছেন। আহা, ভগবান কৃষ্ণকে ডেকেছেন দুর্যোধন। দুর্যোধনের গৃহে যে মনে পড়ে গেছে ওই পরাশরীর কথা, আর মনে পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে মনে পড়ছে আসার সময় পথে আমাকে হাত বাড়িয়ে দিয়ে বলল, কৃষ্ণ তুমি আমার ঘরে আসো না। আমার ভক্ত ঘরে বসে বসে কাঁদছে, আর আমি রাজপ্রসাদ, আমি মন্ডা মিঠাই, আমি অহংকারের এমন প্রসাদ আমি সেবা করব না। না না, ওই প্রসাদকে ফেলে রেখে দিয়ে ছুটতে গিয়ে পরাশরীর কাছে গিয়ে বলছে, মা, ও মা, কই দেখি প্রসাদ কি আছে, দাও তো। পরাশরী মনে মনে ভাবছে, আমার তো আজকে আর কিছু নেই, দ্রোণবশত ভিক্ষায় বেরিয়ে গেছে, এখন কি করি? ও এক কাজ করি, শোনো না, কালকে রাত্রিতে না আমার স্বামী 1 ছড়া কলা এনেছিল, তবে সেই কলাগুলো একটু গলে গেছে, বলে তাই দাও, আমি তাই সেবা করব। এখন কলাগুলো এনেছে, এনে কতটা প্রেম অনুরাগ ভাবুন, কলার খোসাগুলো নিয়ে ভগবানের মুখে নিয়ে তুলে দিচ্ছেন, আর শ্বাসটাকে নিয়ে সবটা নিয়ে ফেলে দিচ্ছেন। দেখতে পেয়ে এদিকে স্বামী যেই না গৃহে এসেছে, দ্রোণ বসে এসে বলছে, হ্যাঁ গো, তুমি ভগবানকে কলার খোসা সেবা করতে দিচ্ছ? লজ্জা করে না তোমার? তোমার তো লজ্জা করা দরকার। ভগবানকে কেউ কলার খোসা দেয়? ভগবান বলছে, দাঁড়াও, তুমি অমন করে বলো না, আমি তোমার স্ত্রীর ওই কলার খোসাটা খাচ্ছি না, আমি কি সেবা করছি জানো? আমি ওই ভক্তি প্রেম অনুরাগ যে বড় ভালোবাসি, আমার কে কতটা মন্ডা মিঠাই দিল আমি তা দেখি না, আমি দেখি তার হৃদয়ে কতটা প্রেম আছে, কতটা ভক্তি আছে, কতটা ভালোবাসা আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
তাই আজকে নবাব দাঁড়িয়ে আছে পেছনে, আর মুকুন্দ কবিরাজ ওই রূপের মধ্যে ডুবে গেছে। কি কানুকে নিয়ে সাজানো যার অভ্যাস, চন্দন পরানো, লেপন করানো, নুপুর পরানো, সাজাচ্ছেন ঝুমঝুম করে। নি আমারে কানু কানু, আমারে কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। ও তার বিনোদ কপালে বিনোদ বডিহা, ও তার বিনোদ কপালে ওই বিনোদ বলিহা, ওদের বিনোদ কপালে ওই বিনোদ বিহায়। ও সে বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে, আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। আজকে সাজাচ্ছেন কিভাবে? প্রথম চন্দন দিয়েছেন, চন্দন দিয়ে কপালে সাজাচ্ছেন, বিনোদ কপালে বিনোদ বডিহা, মাথায় ময়ূরের চূড়া দিয়েছেন, দিয়ে সাজিয়ে নিয়েছেন। নিয়ে বলছে আমার গোবিন্দের আজকে সারাঙ্গে যা যা আছে সবটা বেরো। এবার গলায় মালাটাকে দিচ্ছে, মালাটাকে দিয়ে গলাটাকে দেখছেন আর বলছে আহা, এই যে মালা আজকে আমার বধূর গলে, আমার গোবিন্দের গলে যে আজকে দুলবে কেমন ভাবে। আহা বিনোদ গলায় বিনোদ মালাই, বিনোদ বিনোদ গলায় বিনোদ মালাই, বিনোদ বিনোদ দোলে, ও বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে, বিনোদ 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 বিনোদ, ও বিনোদ গলায় বিনোদ 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 দোলে। একটা প্রশ্ন করবো এবার, আপনারা মালা গাঁথেন? বাড়িতে মালা গেঁথে গোবিন্দের গলে কারা কারা তুলে দেয় আপনারা একটু বলুন। কারা কারা মালা গাঁথেন? আপনারা মালা গাঁথেন না গাঁথেন না? গাঁথেন তো, খুব ভালো মেয়ে তো তাহলে আপনারা। আমি কিন্তু মালা গাঁথি না, মানে বাজারের উপর বাড়ি তো, সকালবেলা মালি মাসিমণি আসে, 100 টাকা দিলে তো কোনো কথা নেই, 2-3টে মালা দেয়, একটা জায়গায় 2-3টে পাওয়া যায়। তো এই যে মালা আপনারা যারা যারা বলছেন গাঁথেন, এই মালার মধ্যে কি আছে গো? কি আছে এটা? ফুল, সুতো আছে তো? সুতো দিয়ে গাঁথেন না সুতো ছাড়া গাঁথেন? হ্যাঁ, সুতো ছাড়া মালা হয়? আর হ্যাঁ হয়। কি করে হয় বলে দিন। সুতো ছাড়া মালা গাঁথতে আমি একজনকেই আমার জীবনে দেখেছি। না, রাধারানী তো গাঁথতেন, বিনি সুতার মালা নিয়ে গোবিন্দের গলে দিতেন। আর এই যুগে
আমার লাইফে আমি একজনকেই দেখেছি, সুমন ভট্টাচার্য, যিনি স্যারের ওই মহালয়ার বাড়িতে, যার চরণে, রাতুল চরণে, আমি ওই রাতুল চরণটা ধন্য পেয়েছিলাম বলে আজকে আপনাদের মতো চরণ সান্নিধ্য আমি পেয়েছি। তো স্যারের বাড়িতে মুর্শিদাবাদের একটা পিসিমণি, মানে গুরু বোন, আমাদের পিসিমণি হন যে কোনো ফুলের মাথার মুকুট আর মালা বিনি সুতারি গাঁথতে পারে। আপনাদের যদি এখনো কারো বিশ্বাস না হয়, আপনারা মহালয়ার সময় যাবেন, গেলে এখনো দেখতে পাবেন প্রত্যেক বছর একটা করে মালা আর একটা করে মাথার মুকুট, ওই বিনি সুতার মুকুট প্রত্যেক বছর আমার স্যারের গলায় উনি পরিয়ে দেন। তা এই যে মালা, এই মালাটা যে দোলে, মালাটা কেমন লাগে গো? বলে মালাটা আজকে দুলছে, গোবিন্দের গলে যেই না দিচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে মালা না দোলাতে আপনি দল, মালা না দোলাতে আপনি দল, মালা না দোলাতে আপনি দল, মালা না দোলাতে আপনি দোলে। ও যে মালারে গুনে না, গলারে গুনে না দোলাতে আপনি দল, ও মালার গুনে নাই, ও যে গলার দোলে, মালা না দোলাতে আপনি দোলে, ওরে মালার গুনে নাই, গলার গুনে না দোলাতে আপনি দোলে, মালার গুনে না গলারে গুনে, গোলা দোলাতে আপনি দোলে, আগুলে নয় গলার গুনে, গলা গুনে নয় গলার গুনে। নবাব দেখছে একটা বড় লম্বা বিনোদ গান তো চলেছে শেষ হয় না। তা এক কাজ করি, এবার কোটির দিকে চলে এসেছে, মানে কোমরের দিকে এসে ওই কোমরে এসে কোটিতে যে কিঙ্কিনি বাঁধে না, উড়ানিটা শক্তপোক্ত করে বেঁধে দিচ্ছেন। দিয়ে করেছেন কি, বিনোদ কোটিতে ভালো করে বেঁধে দিয়ে আর আনন্দ ধরে কি, গোবিন্দের দিকে তাকিয়ে দেখছেন, বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে, ও গো বিনোদ তটিতে বিনোদ দটিতে, ও গো বিনোদ বিনোদ রে, বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজ, ও গো বিনোদ তটিতে বিনোদ 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 সাজে। আচ্ছা কোটি মানে কি? কোটি মানে বাবু বলছে শুনতে পাচ্ছেন একটু জোরে? কটি। কোটি মানে কোমর, খুব ভালো কথা। ধুতি মানে? ধুতি। ধুতি মানে কি? আচ্ছা ব দয় দীর্ঘ চন্দ্রবিন্দু বধূ মানে কি, আর ব ধয় দীর্ঘ বধূ মানে কি? কি বলুন তো? বলেন কি? ব ধয় দীর্ঘ বধূ, বধূ মানে এই যে নব বালিকাগণ যারা কুল বধূ তাকে বলা হয় বধূ। আর বয় চন্দ্রবিন্দু দয় হাস্য বধূ, বধূ মানে স্বামী। বধূ মানে আমার রাধারানী সবসময় বলতেন প্রাণ বধূ, বধূ মানে যাকে সোহাগ করে ভালোবাসে। তা বলছে বধূ, এই দেখো বলছে ধটি, কোটি মানে কোমর, আর ধটি মানে যে উড়ানি শক্তপোক্ত বাঁধা আছে। তাহলে গোবিন্দের কোটিটা কেমন? বলছে কোটিটা যেমন সুন্দর, আর ধটিটা তার উপর বেঁধে আরো সুন্দর লাগছে। আর এবার চরণটাকে নিয়ে নুপুরটা ঝুমঝুম করে পরিয়ে দিয়েছেন। দি বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ ও নপুর, গো বিনোদ চরণে বিনোদ নপুর, আহা বিনোদ বিনোদ বাজে, আহা বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, ও গো বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, ও গো বিনোদ বিনোদ বাজে। আজকে যে এই নুপুরটা বাজছে ঝুম 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 করে, নুপুর কি বলে বাজছে গো?
আমরা শুনতে পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না নূপুর কি বলে বাজছে, কিন্তু নূপুর যে কি বলে বাজছে একজন বুঝতে পেরেছেন। সেটি কি? ও যে নূপুর আজকে বাজছে এমনি বাজছে না, বলে নূপুরে বাজে মধুর মধুর, নূপুর বাজে মধুর মধুর, নূপুরে বাজে মধুর অগণ মনে কুলবধুর, বৃন্দাবনে মধুর মধুর, মন মাজাতে কুলবধুর, নূপুরে বাজে মধুর, যাতে কুলবধুর, নূপুর বাজে মধুর মধুর। নূপুর আজকে মধুর 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 স্বরে আজকের বাজছে। আর মধুর এই যে নূপুরটা বাজছে, নূপুর নূপুর ঝুনঝুন 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 করে বাজছে, নূপুরটাকে দেখে ভাবাবিষ্ট নবাব দূর থেকে দাঁড়িয়ে না থাকতে পেরে ডাকছে, হ্যাঁ গো ও ঠাকুর মশাই। যেই না ডেকেছে পেছনের দিকে তাকিয়েছে, আর যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ দুটো প্রহরী ময়ূরের পালক দিয়ে বাতাস করছিল। যেই না তাকিয়ে দেখেছেন, ওই ময়ূরের পালকখানি দেখতে পেয়ে তব তো কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনে বিশ্বভানু সুতাং দেহে ত্রাং নামামি হরে প্রিয়া, তগ নামামি হরে প্রিয়া। আছাড় খেয়ে মাটিতে পড়ে গেছে। ওরে ওরে তোরা কে আছিস? তাড়াতাড়ি করে আমার গোপী না, আমার আর মুকুন্দ কথা বলছে না, আমার মুকুন্দ আর তাকিয়ে দেখছে না, আমার দিকে তাকিয়ে দেখ, আমার মুকুন্দ কেন তাকিয়ে দেখছে না, কেন কথা বলছে না? একজন বাড়ি এনে বদনে যেই না ছিটিয়ে দিয়েছে, কে 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 সারা পৃথিবী ঘুরপাক খাচ্ছে। মুকুন্দ, আমি আমি ডাকছি তোমায়, কি হয়েছে তোমার? মনে মনে ভাবছে আমার এই কৃষ্ণ প্রেমের কথা, আমার এই ভজনের কথা আমি কি করে বোঝাই কাউকে? আমি তো বোঝাতে পারবো না। আমি বরঞ্চ একটু ঘুরিয়ে বলি, নবাব আমার না একটু মির্গির রোগ আছে, তাই মির্গির রোগ আছে বলে আমি না মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। মুকুন্দ, তুমি জানো না মিথ্যা কথা বললে তার কি ফলস্বরূপ হতে পারে? হুজুর হুজুর, মির্গি রোগ যদি তোমার থাকবে, মির্গি রোগীরা কি কৃষ্ণ কৃষ্ণ বলে তারা অচৈতন্য হয়ে যায়? তারা তো কৃষ্ণ কৃষ্ণ বলে অচৈতন্য হয় না। তুমি কেন অচৈতন্য হলে? ভুলটা তুমি করোনি, ভুলটা করেছি আমি। কৃষ্ণ দাসকে আমার চাকর বলে মনে ভেবেছি। না না না, আমি এমন করব না। বেশ, তুমি গৃহে ফিরে যাও, আমি যদি কখনো অসুস্থ হই আমায় একটু তুমি এসে দেখে যাও। তাই আজকে নবাবের ইচ্ছায় যেমন এসেছিলেন, আবার নবাবের ইচ্ছায়, আর আমি তোমায় কথা দিলাম ওই শ্রীখণ্ডটা আমি তোমার নামেই লিখে দিলাম। তুমি বসে প্রাণ ভরে তুমি কৃষ্ণ সেবা করবে। আর আজকে তাই নবাবের ইচ্ছায় আবার ফিরছেন কোথায়? প্রকট শ্রীখণ্ড বা ভক্তের নাম শ্রী মুকুন্দ তাহা, প্রকাশ শ্রী কুন্দ মায়ে ভক্তের নাম শ্রীম কুন্দ যায়। আর ঘরে গোপী নাতি সেবা জানি, ভবিদতে ওই নবী সেবা জানে। ঘরে গোপীনাথ সেবা জানি, ঘরে গোপীনাথ সেবা জানে। দিনে দিনে ফিরে
ফিরে এসেছেন। আর এদিকে সারা দিল্লির চিকিৎসা করে এত নাম যশ হয়ে গেছে যে নিজের স্ত্রীর রোগ হয়েছে সেটা আয় ধরতে পারছেন না। স্বামীকে বলছে, স্বামী আমার এই দেখো, আমার গায়ে হাত দিয়ে দেখো, আমি যেন আর সহ্য করতে পারছি না, সারা গাটা আমার যেন জ্বালা করছে। কই দেখি তোমার চোখটা, দেখি চোখটা টেনে দেখছি কিছুই হয়নি। আচ্ছা তোমার জিভটা দেখি, হা করেছে, রোগ ধরতে পারছে না। ছুটতে চলেছে মহাপ্রভুর চরণে। মহাপ্রভু কেন দিলে তুমি আমায় জীব সেবা? আমি তো জীব সেবা চাইনি, আমি তো জীব সেবা করতে পারি না। গৌরহরির কাছে যেই না গিয়ে দাঁড়িয়েছেন, গৌরহরি বলছে, সে কি, আমি ঠিক ধরেছি, তোমার মধ্যে যে অহংকার বাসা বেঁধেছে, আর অহংকার বাসা বেঁধেছে বলে তুমি দেখতে পাচ্ছ না, তুমি চিনতে পারছো না, বুঝেছো? তোমার ওই পর্দাটাকে তুমি সরিয়ে দাও, আর এই নাও, যাও নিয়ে যাও আমার চর্বিত তাম্বুল মানে চিবানো পান নিয়ে তুমি তোমার ঘরণী স্ত্রীকে খাইয়ে দাও, দেখবে রোগ দূরীভূত হয়ে যাবে। মহাপ্রভুর চিবানো পান নিয়ে চলেছে। আপনারা যখন হরিবাসরে কীর্তন শুনতে যান, দেখবেন অনেকে অনেক প্রশ্ন করে। আপনাদের একটা খুব ভালো আজকে সিদ্ধান্ত আমি জানাবো, সেটা হলো মহাপ্রভুর এই পান থেকে দুটো ছেলের জন্ম হয়ে গেছে। নামগুলো কি কি বলুন তো? আপনারা জানেন? জানেন কি কেউ? জানেন না তো? মহাপ্রভুর চিবানো পান থেকে একটা হলো ওই শ্রীবাসের ভাইজি নারায়ণী। আমরা যে ভাগবত সেবা করতে পাচ্ছি, ভাগবত করতে পাচ্ছি, কোথায় পেয়েছি? শ্রীমদ্ ভাগবত আমরা পেতাম, চৈতন্য চরিতামৃত আমরা পেতাম না। মহাপ্রভু প্রত্যেকটা দিন ওই শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন করে। আর একদিন পানের পিক নিয়ে যে ফেলতে গেছে, হাতটাকে বাড়িয়ে দিয়েছে। হাতটাকে বাড়িয়ে দিয়ে নারায়ণী বলল, গৌরহরি এমন অমৃত প্রসাদ আবর্জনায় কেন ফেলবেন, আমাকে দিন। এখন ওই প্রসাদ নিয়ে উদারস্থ করেছে, আর উদারস্থ যেই করেছেন সঙ্গে সঙ্গে গর্ভবতী হয়ে গেছে। কুমারহাট্টির বৈকুণ্ঠ দাসের সঙ্গে যার বিবাহ হয়েছিল, তো বাল্য বিধবা হয়ে গেছে। এখনকার দিন আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের এখনকার দিনের মেয়েরা আর আমাদের যারা ঠাকুরমা, তাদের সঙ্গে মানে আক্ষরিকভাবে মিল হবে? আপনারা তাকিয়ে দেখুন, ঠাকুরমারা বসে আছে কীর্তন শুনতে, তাও সব ঘোমটা দিয়ে মুখ দেখা যায় না। আর এখনকার মেয়েরা ওসব তো দূরের কথা ছায়, এখন ওই ডিভোর্সও কিছু না, এসব ওদের কাছে প্র্যাকটিক্যাল ব্যাপার, এগুলো কোনো ব্যাপার না। তো তখনকার দিনে ব্রাহ্মণের ঘরের মেয়ে, তাতে আবার বিধবা, তাতে আবার গর্ভবতী হয়েছে, স্বামী নাই। এই কথাটা সারা নগরে নগরে ছড়িয়ে গেছে। আর নগরে নগরে যখন ছড়িয়ে গেছে, সবাই দুরাচারী, পাপিষ্ঠ, নরাধাম বলে সবাই তাচ্ছিল্য করা শুরু করেছে। নারায়ণী সহ্য করতে না পেরে মনে মনে ভাবছি, গৌরহরি তুমি তো জানো আমি কোনো দোষ করিনি, আমি কোনো পাপ করিনি, কেন তুমি পাপের সাজা আমায় দিচ্ছ, কেন তুমি আমায় কষ্ট দিচ্ছ? মনে মনে ভাবলো, এর দেহ আর আমি রাখবো না, এটা তো নশ্বর দেহ, আমি গৌরহরির চরণে সমর্পণ করে দেব। আমি ওই গোবিন্দ চরণে আমি সবটাকে নিয়ে সমর্পণ করে দেব। তাই যেই না আত্মহত্যা করতে গেল, খবর পেলেন গৌরহরি, অন্তর্যামী ভগবান তো ছুটে এসেছে। মা, ও মা,
নারায়ণী দরজাটা খোল মা, তুই একটু কষ্ট সহ্য কর। তুই যদি একটু কষ্ট সহ্য না করে 10 মাস 10টা দিন যদি গর্ভে না রাখিস, তোর জন্য জগতের জীব যে কাঁদছে তারা, তোর গর্ভের সন্তান না হলে যে শ্রীমদ ভাগবত লেখা হবে না, কৃষ্ণদাস চৈতন্য সে যে কবিরাজ আসবে না। তুই আয়, বার হয়ে আয় মা। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর রাতুল চরণে এসে পড়ল গৌরনে। তুমি ছাড়া তো কেউ নাই জানানো। আশীর্বাদ করে বলেছিল, মা আমি তোকে কথা দিলাম, যে সন্তানের জন্য তোর এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট, ওই সন্তান একদিনে বড় হয়ে তোর যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, পৃথিবীর দিগ্বিজয়ী নাম, তোর চিরটা কাল তোর নাম স্বর্ণ অক্ষরে খোদিত হবে। তাহলে বুঝেছেন, মা ভালো হলে তবেই হবে সন্তান ভালো। মায়ের গর্ভটা হলো সমুদ্র, আর এই সমুদ্র এখন দেখবে লক্ষ্য করে, এত বিদ্যাসাগর জন্ম নিয়েছে, আগে স্বামীজি জন্ম নিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নিয়েছে, এখন একটা মহাপুরুষ জন্ম নিতে পারেন না। কেন নিচ্ছে না? কেন নিচ্ছে না জানেন? মহাপুরুষ নামলে না, এরোপ্লেন যেমন আকাশ থেকে উড়ে উড়ে যখন ধরণীর বুকে, পৃথিবীর বুকে যখন নেমে আসে, তার একটা বন্দর প্রয়োজন হয়, বন্দর না হলে নামতে পারে না। ঠিক তেমনি ওই বন্দরটা এখন নাই, গর্ভরূপী বন্দর, ওই মহাসমুদ্রটা নাই। আর সমুদ্র নাই বলে একটা বিদ্যাসাগর জন্ম নিচ্ছে না, একটা রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নিচ্ছে না, একটা স্বামীজির জন্ম নিচ্ছে না। তাই আপনারা চলুন, মহাজন বললে দেখো, যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জন এই হরিনা আমি যেন পা, যাবার বেলা সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও, তোমরা কৃষ্ণ নামের সুরে, যেদিন আমি থাকব নয়া, ওই যাব বহু দূরে, তোমরা সাধের প্রদীপ জ্বালায় দিয়া, ওই কৃষ্ণ নামের শুনে আমি চলে যাই, শুধুই বলে যাই, শুধু বলে যা, আমি চলে যাই, চলে যা, চলে যা। সময় ফুরিয়ে গেলে সবাইকে একদিন যেতে হবে। পূর্ব গগনে যেমন সূর্য উঠেছে, ওই সূর্যটা পশ্চিম দিগন্তের কোলে একদিন না একদিন ঢলে পড়বে। সেদিন খাটবে না আর দ্বারা সুতো, এত আত্মীয় পরিজন কেউ পাশে রবে না। কুরুক্ষেত্রের যুদ্ধের কথা মনে পড়ে। যুদ্ধ যেদিন শেষ হলো, পিতামহ ভীষ্মদেব সরসজ্জায় শায়িত,
সরে সরে সারা অঙ্গের মধ্যে শয্যায় শায়িত হয়ে আছে। চারিদিকে তাকিয়ে তাকিয়ে যেন খুঁজছে, মাথাটাকে নেড়ে নেড়ে। যুধিষ্ঠির ডাকলো, দাদু তুমি কি কাউকে খুঁজছো? তুমি কি কারোর সঙ্গে দেখা করতে চাও? দাঁড়া, আমি যুধিষ্ঠিরকে দুর্যোধনকে এক্ষুনি ডেকে দিচ্ছি। পিতামহ ভীষ্মদেব সঙ্গে সঙ্গে বলল, তোকে বারবার বারণ করছি, তুই একদম ওই দুর্যোধনের নামটা মুখে আনবি না। কেন দাদু? যার হয়ে তুমি এতটা দিন ধরে যুদ্ধ করলে, তুমি ছিলে সেনা নায়ক, তুমি ছিলে যোদ্ধা বীর, আর তার নাম তুমি করবে না? ওরে, তোরা যেমন আমার নাতি, আমার দুর্যোধন তো আমার নাতি হয়। তোদের হয়ে ভগবান কৃষ্ণ আছে, কিন্তু আমার দুর্যোধনের হয়ে কেউ নেই, তার হয়ে কেউ যুদ্ধ করছে না। আচ্ছা বল, আমি জানতাম ধর্ম যেখানে যুদ্ধ জয় সেখানে, কিন্তু আজকে কি মনে বাসনা জেগে জানিস? আজ তো আর চলতে পারছি না, আজ আর কেউ নেই। ভগবান কৃষ্ণকে কোনোদিন ভগবান বলে মানিনি। আজকে আমার মনে বাসনা জাগে, আমার এই কর দুটো নিয়ে তার রাতুল চরণটা যদি একটি বার চেপে ধরতে পারতাম। তুই একটু ডাকবি যুধিষ্ঠির, একটু ডেকে আনতে পারবি তুই? সে আসবে। যুধিষ্ঠির বলেছিল, দাদু জগতের কোন জীব আমি ডাকলে তো সে আসবে না, তাকে নিজের ইচ্ছায় ডাকলে আসানো যায় না। ডাকার মতো ডাক যদি কেউ ডাকতে পারে, তাকে আবার কেউ সে না এসে থাকতে পারে না। তুমি ডাকো এখান থেকে, তোমার ডাক যদি ঠিক হয়, তোমাকে ভগবান এসে দেখা দেবেই দেবে। কৃষ্ণ সখা সঙ্গে সঙ্গে ওই শয্যায় শায়িত চিৎকার করতে করতে ডাকছে, কৃষ্ণ আমার তো আয়ুষ্য অস্তগত, আমার নিদানের দিন এসে গেছে, আর তো আমার পাশে হাজারে কেউ নেই তুই ছাড়া। একটিবার তুই আসবি কৃষ্ণ রে, তুই ছাড়া আমার তো আর কেউ নাই এ জগতে। একটিবার তুই এসে দেখা দে, একটিবার তুই কৃপা কর। ভগবান এই করুণ ডাক শুনে আর কি থাকতে পারে, সম্মুখে সেই দাঁড়িয়েছে। দাদু এসেছো তুমি? এসেছো? কে কে কে? আমি এসেছি, এই দেখো আমার দিকে তাকিয়ে। কৃষ্ণের বদন পানে তাকিয়ে আছে। কৃষ্ণ আজকে তোর চরণ দুটো মুখে ধরার এত বাসনা, এত মনে তৃপ্তি কিন্তু পাচ্ছি না আজকে। দেখবেন মা, আজকে সময় আছে, দুটো চরণ আছে আজকে, কিন্তু চরণ থাকতে ওই দেখুন অনেকে পায়চারি করছে রাস্তা দিয়ে, কিন্তু তারা প্রাঙ্গণ পর্যন্ত আসছে না। আপনারা যেমন শান্ত হয়ে গান শুনছে, নয়ন দুটো দিয়েছে কেন জানো? গোবিন্দকে দর্শন করার জন্য, কিন্তু আমরা দর্শন করি না। কর দুটো দিয়েছেন ওই রাতুল চরণখানি গোবিন্দের সেবা করার জন্য, তাও আমরা করি না।
গোবিন্দকে কাছে পেয়ে হারানোর যে কি যন্ত্রণা। চলে একদিন সবাইকে যেতে হবে, কিন্তু যেদিন যাব সেদিন নামটা যাবে আর প্রাণটা যাবে, কেউ যাবে না সঙ্গে। এত আত্মীয় স্বজন পরিবর্গ আমার আমার করে যাদের জন্য মরলে, এরা তোমার কেউ আপনজন নয়, এরা তোমার শত্রু। সুখের কথায় দেখবে এরা সুযোগ খোঁজে, আর দুঃখ হলে, কষ্ট পেলে, যন্ত্রণা পেলেই এরা কেটে পড়ে। এরা সুখের দিনে থাকে, দুঃখের দিনে কেউ পাশে থাকতে চায় না। বলো এরা তোমার ভগবান নয়। তা আমাদের প্রত্যেকের নিঃশ্বাস প্রশ্বাস রূপী মালা, এই মালাটা আছে বলে এই দেহটা আছে। আর যদি এই মালাটা না থাকতো তাহলে দেহটা থাকতো না। এই মালাটা আছে বলে, এই দেহটা আছে বলে মালাটা আছে। কিন্তু আমরা তাকে ভালোই বাসলাম না কেন? আপনাদের যদি প্রত্যেককে জিজ্ঞেস করি যে আপনারা ভগবানকে ভালোবাসেন, আপনারা কি বলবেন? সবাই কি বলবেন? বাসেন না বাসেন না? ভালোবাসেন তো? কতটা? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো ভালোবাসি না। কেন বাসি না? এগুলো দেখানো সাজা বৈষ্ণব, সাজা ভালোবাসা। ভালোবাসাটা থাকে ভিতরে হৃদয়ে, সেই ভালোটা বাসাটা কেমন? হরি তোমাকে তো ভালোবাসি, হরি তোমায় ভালোবাসি কই 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 ভালোবাসি কই। হরি তোমায় ভালোবাসি কই কই ভালোবাসি কই। মুখে শুধু মুখে শুধুই ভালোবাসা, মুখে শুধুই ভালোবাসা, কাজের বেলা কিছুই নয়। ভালোবাসি কই 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 ভালোবাসি কই। হরি তোমায় ভালোবাসি কই, তোমায় ভালোবাসি কই। অনেকে গান শুনতে আসে, আমি লক্ষ্য করে করে তাকিয়ে দেখি। আমাদের দেখবেন কোথায় গোলমাল হচ্ছে চোখটা সেই দিকে যায় আগে। অনেকে দেখি আধ ঘন্টা এক ঘন্টা গানের পরেই না উঠে যাচ্ছে। আমি একদিন ধরলাম একজনকে, মাসিমণি একটু দাঁড়ান। বললো কি? আমি বললাম এই তো এলে, তা 3 ঘন্টা একটু 4 ঘন্টা থাকা যায় না, বসো না গো। তা আমার বললো মা আমি তো চলে যাওয়ার জন্য যাচ্ছি না। তাহলে তুমি যাচ্ছ কেন? কোথায় যাচ্ছ? বলছে তুমি গান করো, আমি বাড়ি থেকে ঘুরে আধ ঘন্টার মধ্যে আবার ফিরে আসবো। তা আমার একটু কৌতূহল হলো জানার যে তুমি এলে যখন যাবে কেন, আর যাবে যখন আবার ফিরবে কেন? এটা প্রশ্ন তো। বললো জানিস মা, বাড়িতে যে আছে তার জন্য রান্না করে রেখে এসছি, সে আবার বেড়ে খেতে পারে না, তাকে খাবার দিয়ে আবার ওষুধ খাইয়ে তারপরে আমি আবার ফিরবো। তাহলে তোমরা সত্যি করে বলো ভালো কাকে বাসো? তোমরা নিজেকে ভালোবাসো না সংসার মায়ার দোষ? যে যাহারে ভালোবাসে যে যাহারে ভালোবাসে
ভালোবাসে যে যাহারে যে যাহারে ভালোবাসে সে জানে আপনি প্রেমের বসে। আমি বলবো আমি তোমায় যদি বাসতাম ভালো না না তোমা বিনা জানতাম না ভালোবাসি কই হরি তোমায় ভালোবাসি কই আমি ভালোবাসি কই কই এই ভালোবাসি কই। আর এদিকে হচ্ছে কি ওই মুকুন্দ কবিরাজ প্রসাদ ওই ভগবানের চর্বিত তাম্বুলটাকে এনে ঘরণী কি বলছে কই ঘরণী বদনটা খোলো দেখি খোলো 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 তোমার জন্য এনেছেন চর্বিত চিবানো তাম্বুল আর আমাদের জন্য এনেছেন হরিনাম। যেই না বদনে খুলেছেন ওই সেবা করে মুকুন্দ কবিরাজের স্ত্রী গর্ভবতী হচ্ছেন আর দিনে দিনে ওই গর্ভটা 10 মাস পদার্পণ করে বাচ্চারা বই খাতা নিয়ে পূজা করছে। আর সেই দিন একদম একটা পুণ্যতিথিতে হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন বলি হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন মুকুন্দ দাস হেরে তাহা আনন্দিত মন বলে মুকুন্দ দাস হেরে তারা আনন্দিত মন মুকুন্দ দাস হেরে তাহা আনন্দিত মন ওগো মুকুন্দ দাস হেরে তারা আনন্দিত মন বলি আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে বলি না আনন্দ আর ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ আর ধরে না বলি মুকুন্দ দাসের মনে আনন্দ পুত্রের বদনে হারে আনন্দ আর ধরে না পুত্রের বদনে হারে আনন্দ আর ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না আর আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না। একজন এসে বলছে ও ঠাকুর মশাই ঠাকুর মশাই তোমার না একটা ফুটফুটে ছেলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি একটু ফুটফুটে ছেলে হয়েছে কই দেখি আনো দেখি তাড়াতাড়ি আনো। সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে যেই না নিয়ে এসেছেন সঙ্গে সঙ্গে আগে বক্ষে না জড়িয়ে ধরে কি অনুরাগ প্রেম দেখুন। এমনিতে ভক্ত হয় না ভক্ত এমনিতে কেউ হয় আমরা আগে সন্তান জন্ম নিলে বক্ষে নিয়ে আদর করি আমার সোনা মানা আমার কাছে হয় কিন্তু মুকুন্দ দাস আমার মা সরস্বতীর চরণে নিয়ে গিয়ে মা সরস্বতীকে বলছিস মা তুমি কৃপা না করলে শিক্ষা পাবে না তোমার কৃপা না হলে জ্ঞানও হবে না আর বৈরাগ্যও দান হবে না তুমি নিজ গুণে কৃপা করো। সরস্বতীর শ্রী চরণে কইল সমর্পণ সরস্বতীর শ্রী চরণে করিল সমর্পণ সরস্বতীর শ্রী চরণে কইল সমর্পণ ওই সরস্বতীর শ্রী চরণে করিল সমর্পণ আশীর্বাদ করো মা আশীর্বাদ করো মা আশীর্বাদ করো মা বলি আশীর্বাদ করো যেন মা ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা যেন ভাব লাভ করতে পারে আশীর্বাদ করো মা। জয় মা সরস্বতী তোমার কৃপা যদি না হয় তাহলে ভাগবত পড়তে পারবি না আর তার কৃপাও হবে না। বেশ তাহলে তুমি এক কাজ করো এই ছেলেটা দিনে দিনে বড় হচ্ছে আদর করে নাম রেখেছে ছোট্ট রঘুনন্দন। সঙ্গে এসেছে কি বিশ্বতাপা মুনির পুত্র। আর এই রঘুনন্দন আগের পূর্ণ জন্মে ছিল কামদেব। ছোট্ট করে একটুখানি বলি সময়টা পেরিয়ে গেছে তো তা কামদেব ব্রহ্মার পুত্র কামদেব। এখন ব্রহ্মা 5টা বান ছিল সেই বানটা ছেলেকে দিয়েছে মদন মাদন মোহন শোষণ আর স্তম্ভ। এখন 5টা বান দিয়ে বলেছে বাবা এই বানগুলো না তুই যতদিন ছোট থাকবি খবরদার যেন ব্যবহার করিস না। হ্যাঁ ছোট্ট ছেলে তো বুঝতে পারিনি বলে বাবা এই বানগুলো ব্যবহার করলে কি হবে। আরে বাবা কিচ্ছু না এটা ছোট করে তবু বলে রাখি কাউকে যদি মারিস পুরুষকে মারলে নারীর দিকে ধাবিত হবে আর নারীকে মারলে পুরুষের দিকে ধাবিত হবে।
2-3 বছর কেটে গেছে। বাচ্চা ছেলে মনে মনে ভাবছে যে এ বোধহয় সব জং ধরে গেছে, আর কোনো কাজ হবে না। এক কাজ করি, বার করে একটু মেরে দেখি কাউকে, না মারলে হবে, কোনো কাজ হবে না, ধান নষ্ট হয়ে যাচ্ছে। এই বলে বলে কাকে আর মারি, সামনে তো বাবা আছে, তাহলে বাবাকেই মারি। এই বলে ব্রহ্মাদেবকেই বানটাকে নিয়ে মেরেছে। যেই না বানটাকে মেরেছে ব্রহ্মাদেবকে, ব্রহ্মা হই কামের মানে সহ্য করতে না পেরে নিজ কন্যা সন্ধ্যার প্রতি কামনেত্রে তাকালো। আর যেই না কামনেত্রে সন্ধ্যার প্রতি তাকালো, সন্ধ্যার সারা অঙ্গটা কালি হয়ে গেল। সন্ধ্যা চিৎকার করে কেঁদে উঠে বলল, বাবা তুমি আমার পিতা হয়ে তুমি পারলে আমাকে আমার সতীত্ব নাশ করতে? আচ্ছা তুমি বলো, আমাকে পৃথিবীতে আর কেউ নেবে? পৃথিবীর ঘরে আমি কি কোনোদিন আর যেতে পারবো? ব্রহ্মা বলেছিল, মা আমি কিচ্ছু করিনি, যা করেছে সব তোর ওই নরাধাম ভাই, ওই কামদেব করেছে। তবে তোরে বলছি, আমার কথা শোন, তুই যাস, আমি তোকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি। এই মত্তধামের নরনারী সন্ধ্যার সময় মায়েরা যখন সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে তোকে আহ্বান করে ডাকবে, প্রদীপ জ্বালিয়ে নিয়ে তুই প্রত্যেকের ঘরে ঘরে সন্ধ্যা ডুবি হয়ে থাকিস, তুই মঙ্গল হয়েই থাকবি প্রত্যেকের ঘরে। এখন ব্রহ্মাদেবকে বান মারা হয়ে গেছে, এবার আছে বিষ্ণু। মনে মনে ভাবছে, ওই বেটাকে যদি একটু আমি জব্দ করতে পারি। বাবা বলে দিয়েছে, খবরদার ওই মহাদেবকে যেন তুই মারিস না, ওকে তুই জানিস না, বুঝতে পেরেছিস? তাই সেই চোরে না শোনে, সেই বলে ধর্মের কাহিনী একটা কথা আছে না, মনে ভাবছে বাবাকে মেরে যখন পার পেয়ে গেছি, তাহলে ওকে মারলেও পার পেয়ে যাব বলে মহেশ্বরকে, ভোলানাথকে মারতে গেছে। এখন মারতে গিয়ে যেই না মেরেছে বান, সামনে দেখবেন যারা ধ্যান করে তাদের সামনে দাঁড়িয়ে থাকতে নেই, তাহলে ভস্ম হয়ে যেতে হয়। বানটা যেই ছুঁড়ে মেরেছে, আর বানটা গিয়ে একেবারে চোখটা যেই খুলেছেন, কামদেবের পুরো শরীরটা পুড়ে ছাই হয়ে গেছে। কামদেবের শরীরটা যেই না ছাই হয়ে গেছে, এক রতি আর বাকি আছে। কিন্তু মেয়েদের হয়েছে আর একটা জ্বালা, ওরা আবার সতী সাধ্বী রমণী পতিকে বড্ড ভালোবাসে। কামদেবের একটা স্ত্রীর নাম হলো রতি। রতি করেছে কি, মনে মনে ভাবছে পতির দেহটাকে আবার ফেরাতে হবে। এই ফেরাতে হবে ভেবে ওই হিমালয় পর্বতে ছুটে চলেছেন। আর ভোলানাথ তো আবার যে কোনো ঘর তার ভালো লাগে না, একেবারে বরফের ঘরের মধ্যে বসে বসে নাম ধ্যান করছেন। ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, 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 হরি ওং নমঃ শিবায়। সবশেষ গুণ গুণহীন মহিষ গুরুবরণ নরনির্চিত দুর্জয় দ্বৈত পুরাম প্রণমামি শিবা শিব কল্প, প্রণমামি শিবম শিব কল্পতরু, প্রণমামি শিবম শিব কল্পতরু। ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হরে কৃষ্ণ। যারা দণ্ডি কাটবেন এবং ধুনা পড়াবেন মন্দিরের সামনে চলে আসুন, এবং আমাদের শীতলা মায়ের পুষ্পাঞ্জলি দেওয়া চলছে, এখনই মন্দিরের সামনে চলে আসুন। হরে কৃষ্ণ।
সঙ্গে সঙ্গে পেছন থেকে গিয়ে ভোলানাথ আবার সম্পূর্ণ একটুখানিতে সন্তুষ্ট, একটা ফুল দিয়েছে, সন্তুষ্ট হয়ে গেছে, আবার পূর্ণদেহ ফিরে পেয়েছে। এবার ভগবান শ্রীকৃষ্ণ যেদিন রাসচক্রের মধ্যে নৃত্য করছিলেন সেখানে বাণ মেরেছেন, সঙ্গে সঙ্গে অভিশাপ করলেন, তুই যে কাজ করেছিস তোকে মত্তধামে যেতে হবে। এবার কামদেব কর্তাকে জোর করে বলল, প্রভু যে কুলেই পাঠা। আজকে আর আনন্দখানি ধরছে না, সঙ্গে সঙ্গে কর্তাকে জোর করেছেন, আর কর্তাকে জোর করে বলছে, প্রভু যে কুলেই তুমি পাঠাও না কেন, আমাকে নিজে থেকে যেন অন্য কিছু না করতে হয়, তুমি যেন নিজের সঙ্গে যাও। তাই সেই কামদেব আজকে এসে পৌঁছেছেন কোথায়? ওই গৃহের মধ্যে। প্রত্যেকটি দিনে দিনে বড় হচ্ছে। তাই এদিকে একদিন ভোর বেলায় বসে বসে ভাগবত পাঠ করছেন, আর বসে বসে যখন ভাগবত পাঠ করছেন, ছোট্ট রঘু গিয়ে বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি কি ভাগবত পাঠ করছো? হ্যাঁ আমি তো ভাগবত পাঠ করছি বাবা, আমি একটু তোমার মুখে ভাগবত পাঠ শুনবো। ও তাই বুঝি, ভাগবত শুনবি? তা দাঁড়া দাঁড়া দাঁড়া, বরাহানট বর বাব তয়ুরুন মিলতি প্রাগে সর্ব জয় হাতে। শোন, তোর মতো একটা ছেলে ছিল, সে ভগবান ছাড়া কিছু জানে না, আর এদিকে তার বাবা সে আবার ভগবানকে ভালোবাসে না। তুইও যদি ভগবানকে ভালোবাসতে পারিস, তুইও একদিন ঠিক ভগবানকে পাবি পাবি। তুই ঘরে বসে ডাক, তুই তাকে খুঁজে পাবি। মহাজন বলছেন, তার কাছে যে আমরা সবাই সমান। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে সে কি কেবলই ভাবনা, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের লোকে বলে তবে কি সুখের তরে এমনই দুঃখের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1 টাকা দিয়ে তার বাবার বন্ধু ওই শান্তিনিকেতনটাকে কিনেছিলেন। সারা জীবন যার লেখনী দিয়ে সোনা ঝরে ঝরে পড়েছে। বলছে ভালো যখন ভালোবাসলে তোমায় দুঃখ পেতেই হবে, যন্ত্রণা তোমায় পেতেই হবে, তোমাকে কষ্ট পেতেই হবে। কিন্তু দেখবেন বিশ্বপিতা যে, বিশ্বপতি যে, তার কাছে সবাই সমান। চোরকেও যেমন ভালোবাসে, সে সাধুকেও তেমন ভালোবাসে। চোরকে চুরি করতে বলে, আর যে গৃহের যে মালিক তাকে প্রহরী প্রহরী দিতে বলে। বলে একেই তো বলে ভগবান। তার কাছে উঁচু নিচু ভেদ কিছু নয়। আমার চোখে তো সকলই সমান, সকলই নবী সকলই বিমান, সুনীল আকাশ
দাসে শ্যামল যোচনা বিষাদে করেছে এমনই প্রভেদ। কি গো, আপনারা বিহাল হন কিনা জানি না, কিন্তু মাঝে মাঝে ঘরে দরজা বেঁধে যখন ঘরে থাকে, মাঝে মাঝে মনে হয় 16 আনার জীবনটাই বৃথা করে ফেলেছে। কেন? বয়সটা হয়তো কিছুটা পেরিয়ে গেছে, এখনো পড়ে আছে, কিন্তু কতটুকু পেয়েছি, মহাসমুদ্রের নুড়ি কাপড়ও পাইনি। কৃষ্ণ কথা যে আমি গাইব, কৃষ্ণ নাম যে বদনে বলবো, কতটুকু শক্তি মাধব আমায় দিয়েছে। কোনো ছেলে, কোনো শিশু যদি জলে পড়ে যায়, সবাই বলে ওরে দেখ ওই ছেলেটা জলে জলে পড়ে পড়ে ওই দেখ ওরা ঘুরছে, জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। অনেক বলে চুপ কর তো, ও প্রায় ওরকম জলে নামে। বরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। ওর কথা আমার ভেবে লাভ কি? ওর কথা শুনলে ওর মা এক্ষুনি আমাকে কত কি বলতে পারে, ওর বাবা বলতে পারে আমার ছেলের সম্পর্কে কথা বলছো কেন? তাহলে সে তো সাবধান থাক। কিন্তু সত্যিকারের হয়তো বাঘ পড়েছে রাখালের মাঝে, একদিন হয়তো সত্যিই পড়বে। সে এমন নেশায় চুর হয়ে ডুবে গেছে, ওই নেশা থেকে তাকে আর ফেরানো যাচ্ছে না। সবাই হাল ছেড়ে দিতে পারে, কিন্তু মা নিজের প্রাণটাকেও বাজি রেখে পুত্রকে সে কাছে থেকে। একটা ছেলে এখন একটা মেয়েকে ভালোবাসে, তা ভালোবাসে বলে মেয়েটা বলেছে, দেখো তুমি যদি আমার সত্যি ভালোবাসো, তাহলে তোমার মায়ের যে হৃদয়টা আছে, ওই হৃদয়টা যদি এনে তুমি আমাকে দিতে পারো, তাহলে আমি বুঝবো তুমি আমায় ভালোবাসো। তা গভীর রাত্রিতে মা যখন ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে ছুটতে গিয়ে শানিত ছোড়া দিয়ে বুকের থেকে হৃদয়টাকে তুলে নিয়েছে, নিয়ে মা যন্ত্রণায় কাতরাচ্ছে। দরজা থেকে ছুটে যেই না রজনীতে বার হতে গেছে, আছাড় কি ওই দরজার মধ্যে টোকা লেগে পড়ে গেছে। মা চিৎকার করে ডাকছে, ওরে খোকা, তোর আঘাত লেগেছে নাকি? তোর কষ্ট হয়েছে নাকি? সবাই মায়ের কাছে শিশু যেমন, তার কাছে অন্য কিছু থাকে না, ঠিক তেমনি ভগবানের কাছে আমার চোখে তো সকলে সমান, সকলে নবীন, সকলে বিমল, সুনীলাস শ্যামল যোচনা বিষাদে করেছে এমনই প্রবীণ। আপনারা আজকে ধরুন ঘরে গেছেন, কে বলতে পারেন রাত্রের মধ্যে আপনাদের হরিবোল না হয়ে যায়, বৃন্দাবনের টিকিটটা হাতে ধরিয়ে না দেয়? কি গো, ইহকাল আর পরকাল, এই দুটোর কথা কেউ বলতে পারবে না, এক সেকেন্ডের কথা কেউ বলতে পারবে না। সকালবেলা দেখে এসেছি দোকানে বসে বসে চা খাচ্ছে, সন্ধ্যেবেলা গিয়ে দেখলাম হয়ে গেছে, হয়ে যায়। তাহলে নিঃশ্বাসের দিয়ে নাহি বিশ্বাস কদারাধ্য ভবিষ্যতে। বলেন এই নিঃশ্বাসকে বিশ্বাস করো না। প্রাণ পাখি যদি একবার উড়ে যায় আর তাকে ধরে পাবে না, আর ভজনের দেহটাও থাকবে না। আমার মতো বল সখিয়া, বল সখিয়া আমার কাছে, শুনিলে পরে কি তোদের কাছে সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। সত্যি তাই, এ জগতে যারা কৃষ্ণ দাস, যারা গৌর দাস, তারা সব কিছুকে তুচ্ছ বলে মনে করে, তাদের কাছে কিছুই নয়। তাই ছোট্ট রঘু আমার বাবার সঙ্গে বসে বসে ভাগবত পাঠ শুনছে, আর পাশের গ্রাম থেকে একটা ছেলে ছুটতে এসেছে, এসে
ওই মুকুন্দ কবিরাজের চরণটা চেপে ধরেছে। তোর বলছে কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, একটু যেতে হবে। এই কেন রে? আমার বাবার বাঁচবি না। ও তা কিন্তু আমি তো এখনো গোপীনাথের সেবাই দেয়নি, কি করে যাব? না, তুমি যদি না যাও আমার বাবা আর বাঁচবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো কোনো ঠাকুর মশাই রাখিনি, তাহলে কি করব? ও ও দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার রঘু তো বড় হয়েছে, রঘুকে বরঞ্চ আমি একটু ডাকি। রঘুকে ডাকছি, রঘু, এই রঘু। রঘু কাছে এসেছে। রঘু এসে বলছে, বাবা আমায় ডাকছো? হ্যাঁ ডাকছি তো, বল কি চাস? কি চাস তুই? হ্যাঁ তুই এই আজকে মন্দিরের সেবাটা তুই আজকে দিয়ে দিবি। হ্যাঁ কেন, তুমি কোথায় যাবে? আমি আমি অন্যত্র চিকিৎসা করতে যাব। তুই ভালো করে মাকে বলবি নাড়ুর থালা আছে, নাড়ুর থালাটাকে নিয়ে সাজিয়ে দিতে। হ্যাঁ নাড়ুর থালাটাকে নিয়ে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দিয়ে মাকে কি বলছে, ও মা, মা তাড়াতাড়ি দাও দাও দাও, নাড়ুগুলো দাও। কোথায় আছে? তুই নাড়ু কি করবি? আরে বাবা, আজকে গোপীনাথের সেবা আমি দেবো, তুই পারবি? বলে বাবা তো বলেছে আমায় দিতে। মনে মনে ভাবছে, আর আগে গজ গজ করতে করতে বলে, বাপ বেটা মিলে যা পারিস কর গিয়ে, আমি আর কিছু বলবো না। নাড়ুর থালাটা হাতে ধরিয়ে দিয়ে মা চলে গেছে। এবারে ছোট্ট রঘু আমার মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। মন্দিরের মধ্যে প্রবেশ করে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, আমি এসেছি গো, আমি এসেছি। এই দেখো, আমি অধম, আমি পামর, আমি জ্ঞানহীনা, ভক্তিহীনা, আমি ভজন জানি না। বাবা তোমাকে কত ভালোবেসে বেশে তোমাকে সেবা দেয় না, কত আদর করে খাওয়ায়, আমি খাওয়াতে পারবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজাটা বন্ধ করে দিই। দরজাটাকে গিয়ে বন্ধ করে দিয়েছে। এবার খাও। ও মা, তাও খাচ্ছ না কেন? খাবে না তুমি? ও এবার বুঝতে পেরেছি, গলে উড়ানি আছে, কষ্ট হচ্ছে তো গরমে। দাঁড়া দাঁড়া, উড়ানিটা সরিয়ে দিই। এক কাজ করি, উড়ানিটা আমি সরিয়ে নিয়ে আমি নিজে তোমার গায়ে বাতাস করে দেবো। দেখো, তুমি নাড়ু খাবে, আমি বাতাস করে দেব। এবার খাও। কেন খাচ্ছ না তুমি? তুমি খাবে না? খাবে না তুমি? ও হাতে বাঁশি ধরিয়ে রেখেছি, আর বাঁশি ধরিয়ে রেখে কাউকে খেতে বললে সে খেতে পারে? বাঁশিটা নামিয়ে দি। বাঁশিটা নামিয়ে দিয়েছে। নামিয়ে দি। এবার তুমি এসো, খাবে, এসো। কিন্তু গোপীনাথ আসছে না। মনে মনে ভাবছে, ওরে সবাই যেভাবে খায়, প্রসাদ সেবা করে, আমি ওইভাবে সেবা করি না, আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখে সেবা করি। কিন্তু বাচ্চা ছেলে, সে তো বোঝে না। এত ডাকলাম, এত কাঁদলাম, তাও তুমি এলে না আমার কাছে। আমার কাছে যখন তুমি এলে না, আমার ডাকে যখন তুমি সাড়া দিলে না, আমি কি করবো জানো? তোমার গলে যে উড়ানি আছে, উড়ানিটা তো আমি নিয়েছি, এই গলের উড়ানিটা ফাঁস দিয়ে আজকে আমি মারা যাব বলে ওই উড়ানিটা নিয়ে আচ্ছা করে গলের মধ্যে জড়িয়ে নিয়েছে। নিয়ে ডাকছে, গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। মনে মনে ভাবছে, যদি ছোট্ট ছেলেটা সত্যি মারা যায়, ও তো বোঝে না, ও যদি মারা যায় তখন আমার কি হবে? আমি এক কাজ করি, শয়াল পাথর ওই মূর্তি থেকে ভগবান হাতটাকে বার করেছেন, বার করে দিয়ে ওই কটটাকে বাড়িয়ে নিয়ে
রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ, গোপীনাথ তুমি এসেছো? দাঁড়াও 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 দাঁড়াও, ও এসেছে তাহলে এত দেরি করলে কেন? এই নাও এই নাও, নাড়ুটাকে নিয়ে হাতে দিয়েছে, দিয়ে আর এই উড়ানি দিয়ে বাতাস করে দিচ্ছেন। ভক্তির ভক্তি প্রসাদ, ভগবান নিজে সেবা করে যাচ্ছেন। রঘুরের দিকে তাকাইয়ে বললেন, রঘুরে আমাকে সবাই কত ভালোবেসে সেবা দেয়, কিন্তু তোর মতো কেউ বা পত্রাং পুষ্পাং ফলাং জলাং তুই ভক্ত প্রযুচ্ছতে, কেউ বা জল দেয়, কেউ বা পাতা দেয়, আবার কেউ বা ফল দেয়, কিন্তু তোর মতো এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে তাই গৌর প্রেমানন্দে হরিব কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবাই মন্ত্রে তন্ত্রে ডাকে এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবাই মন্ত্র তন্ত্রে কত ডাকে আমার, এমন চোখে জলে ভেসে কেউ ডাকে না। সবাই মন্ত্র তন্ত্রে ডাকে আমায়, চোখে চোখে জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে ডাকে এমন আমায়, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওই মন্ত্রে তন্ত্রে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবাই মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। এখন নাড়ু টপাটপ খেয়ে যাচ্ছে, রঘু বাতাস করছে আর নাড়ু টপাটপ খেতে খেতে থালার দিকে তাকিয়ে দেখছে একটা নাড়ু পড়ে আছে। শেষ নাড়ুটা যেই না খেতে যাবে হাতটাকে চেপে ধরেছে, ধরে বলছে, ও গোপীনাথ কি হচ্ছে? এই নাড়ুটা তুমি খেও না। কেন রে? একটা অন্তত প্রসাদ করতে দাও, সব তো তুমি খেয়ে নিয়েছো। বাবা কি পেটু, এত নাড়ু খায়। ওরে আজকে তোর এই নাড়ু আমার কাছে অমৃত বলে মনে হচ্ছে। আচ্ছা গালটা হাঁকর দেখি না, ঠাকুর ঘরে বসে কেউ প্রসাদ খায় নাকি, নাড়ু খায় নাকি? আমি তো তোমায় দিয়েছি, আমি খাবো কেন? তবে রে ছোট্ট রঘুর গালটাকে চেপে ধরেছে, আর গালটা যেই না চেপে ধরেছে, গালটা চেপে ধরার সঙ্গে সঙ্গে হা হয়ে গেছে, নাড়ুটা নিয়ে জোর করে গালের মধ্যে দিয়ে দিয়েছে। এখন নাড়ু দিয়ে দিয়েছে, নাড়ু যেই দিয়েছে গালের মধ্যে, চিবাতে চিবাতে নাড়ু চিবাচ্ছে তো চিবাচ্ছে, নাড়ু চিবিয়ে যাচ্ছে। মন্দির থেকে আমরা সবাই প্রসাদ হাতে নৈবেদ্য নিয়ে বার হই, আর রঘু আজকে বার হচ্ছে কি নাড়ুর থালাটা নিয়ে নাচতে নাচতে বার হয়ে আসছে। মাকে এসে গল্প করবে, নাড়ু খাওয়ার গল্প। সামনে পেয়েছে মা, এই দাঁড়া, নাচতে নাচতে আসছিস কেন মন্দির থেকে? ও মা, যেই মা বলেছে হাতের দিকে তাকাতে গিয়ে ওই থালাটা দেখতে পেয়েছে, প্রসাদের থালা। নাড়ু কই, নাড়ু কই? হ্যাঁ এই গল্পটাই তো তোমার সঙ্গে বলবো। নাড়ু না গোপীনাথ কি পেটুক সব খেয়ে নিয়েছে। কি বললি তুই? আর একবার বল। গোপীনাথ নাড়ু খেয়েছে? হ্যাঁ তোমার এইটাই তো বলছি, গোপীনাথ নাড়ু খেয়েছে। মিথ্যেবাদী কোথাকার, লজ্জা করে না?
মন্দিরে বসে বসে নাড়ু সব খেয়ে এসে আর মিথ্যে কথা বলা হচ্ছে যে গোপীনাথ নাড়ু খেয়েছে। ওরে, যেদিন থেকে তোর বাবা আমায় এনেছে, আমি প্রত্যেক দিন গোপীনাথের জন্য নাড়ু বানিয়ে দিই। হরি বল, হরি বল। কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও গোপীনাথ আমার হাতের নাড়ু খায়নি। কোনো দিন তোর বাবার হাতে নাড়ু খায়নি। কি আমার কত বড় সাধক এসেছে যে ওনার হাতে নাকি নাড়ু খেয়েছে? মিথ্যা কথা বলবি না। ওই গালটা হাঁকর দেখি। ওই লাস্টে একটা নাড়ু নিয়ে গালের মধ্যে জোর করে দিয়েছে না, ওই নাড়ুটা খেয়ে বুঝতে পেরেছে যে বিষয়টা কিছু একটা হয়েছে। হ্যাঁ, গালটা হা করে বলছে, নাড়ু সব তুমি খেয়ে নিয়েছিস। গৌরহরির দিকে তাকিয়ে বলছে, গৌরহরি, স্বয়ং তোমার প্রসাদ ধন্য যে শিষ্য, যে পুত্র, সে মিথ্যাবাদী হতে পারল? আমার জন্য তো চাইনি। আমি যেদিন ধরনীর বুকে থাকবো না, কে তোমার বদনে প্রসাদ দিয়ে তুলে দেবে? কে তোমাকে জল বৃষ্টি দেবে যার জন্য এই পুত্রকে চাওয়া? তাকে তুমি মিথ্যাবাদী করলে। খবরদার বলছি, মন্দিরের দিকে আর তুই যাবি না। তোর বাবা আসলে আমি তুলসী পাতা দিয়ে আমি বলবো যে প্রসাদ বলে খাইয়ে দেবে। এখন মা ছেলে দুজনে কথা হচ্ছে, পেছন দিয়ে মুকুন্দ কবিরাজ সবে চিকিৎসা করে ঘরে ফিরছে। ঘরে ফিরে এখন মা ছেলের কথোপকথন শুনছে। রঘুকে ডাকছে, রঘু, এই রঘু। মা বলছে, চুপ, আমি তোকে বারণ করছি, তুই আমার কাছ থেকে যাবি না। বাচ্চা ছেলে ওসব অবোধ, ওসব কি বোঝে? ছুটে গিয়ে বাবার কাছে গিয়ে বলছে, জানো বাবা, আজকে একটা কি মজার জিনিস হয়েছে জানো? কি হয়েছে বাবা? গোপীনাথ না তুমি নাড়ু দিতে বলেছিলে, আমি নাড়ু দিয়েছি, সব খেয়ে নিয়েছি। কি বললে? গোপীনাথ নাড়ু খেয়েছে তোর হাতে? গোপীনাথ নাড়ু খায় তোর হাতে? আমি জানতাম না তো, আমি কোনোদিন জানি না তো এই কথা। ওর মা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বলছে, হ্যাঁ গো, ছেলেকে পাপের দরজায় ঠেলে দিও না। ও বসে বসে নাড়ু সব খেয়ে নিয়ে তারপর ঘরে ফিরেছে। বাবা মনে মনে ভাবছে, যে সন্তান কি সত্যি মিথ্যা বলছে? আমাকে পরীক্ষা করতে হবে। আর পরীক্ষা করবেন বলে সারা রাত্র ঘুমের মধ্যে দিয়ে কাঁপছে। গৌরহরি, তুমি দেখা দাও, দেখা দাও, তুমি অবচেতন মনে আমাকে জাগাও, জানাও। মনে ভাবলো, না, কালকে আবার পরীক্ষা করতে হবে। তাই মন্দিরের পেছনে গিয়ে বসে আছে। আর রঘুকে বলল, রঘু, আমি কালকে না অন্যত্র চিকিৎসা করতে যাব। হ্যাঁ, তা অন্যত্র যখন চিকিৎসা করতে যাব, তুই আজকেও পূজাটা দে। ছোট্ট রঘু নাড়ুর থালা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে গোপীনাথের দিকে তাকাই বললেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি আমাকে কাল মিথ্যাবাদী করেছো সবার সম্মুখে। সবাই বলেছে আমি নাকি খেয়ে নিয়েছি সব নাড়ু। বেশ, আমি মিথ্যাবাদী তো। আজকে তুমি নাড়ু খাও, আমি কিছু বলবো না। দরজাটা প্রথম বন্ধ করে দিলাম। এবার গলে থেকে উড়ানিটাও নামিয়ে দিল, করের বাঁশিও নামিয়ে দিল। কিন্তু ভগবান আর আসছে না। কেন আসছে না বলুন তো? আজকে আসতে পারছে না। এই আজকে যে আসতে পারছে না, এর কারণটা আলাদা।
মন্দিরের পেছনে একজন বসে আছে, আর যে একজন বসে আছে এই একজনটা কে জানেন? ওই মুকুন্দ কবিরাজ। আজ আর আসছে না। মনে মনে ভাবছে, এত কাঁদলাম, এত ডাকলাম, তাও যখন তুমি এলে না, আজকে আমি মাথা ঠুকি ঠুকি মারা যাব। এই বলে বারবার ওই রক্ত আর পাথরের মধ্যে গোপীনাথ, 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 রক্ত আর চোখের জলে সারা মন্দির ভেসে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, এ তো মারা যাবে। এমন করে যদি রুধির বইতে থাকে, একে তো আর বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে শয়াল পাথরের মূর্তি থেকে কে যেন হাত বাড়িয়ে দিয়ে আজকে ডাকছে, রঘু রঘুনন্দা নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দা নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ, গোপীনাথ তুমি এসেছো? এই নাও, এই নাও, নাড়ু এনেছি, তুমি খাও দেখি। গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খাও। নাড়ু খাচ্ছেন পিতার পুত্র। এদিকে লক্ষ্য করে দেখছেন যে ওই যে নাড়ুটা খাচ্ছেন মুকুন্দ কবিরাজ মন্দিরের পেছনে ছিল। যেই না দূর থেকে শুনতে পেয়েছেন যে ওই নাড়ুটা খাচ্ছেন, আর নাড়ু খাচ্ছেন শুনতে পেয়ে ছুটে এসে মন্দির থেকে দরজাটাকে উন্মোচন করে দিয়েছে। আর যেই না উন্মোচন করে দিয়েছে, সঙ্গে সঙ্গে অর্ধেকটা নাড়ু খেয়েছে, আর অর্ধেকটা নাড়ু একেবারে পাথর হয়ে গেছে। গোপীনাথ দেখছেন কি যে ওই নাড়ু খাচ্ছেন, আর রঘু দেখতে পাচ্ছে নাড়ু খাচ্ছে, কিন্তু মুকুন্দ দেখতে পাচ্ছে না যে নাড়ু খাচ্ছে। আর মুকুন্দ দেখতে পাচ্ছে না বলে সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলো বাবাকে, দেখাচ্ছে, ও বাবা, ও বাবা, ওই দেখো, ওই তো গোপীনাথ নাড়ু খাচ্ছে। কই আমি তো দেখতে পাচ্ছি না। ও তুমি দেখতে পাচ্ছ না? তাহলে এক কাজ করো, ভগবান বলছে তোমার যে চোখের যে যে নয়ন হচ্ছে, এই নয়নটা তোমার পিতার এখনো হয়নি, আর এই নয়নটা হয়নি বলে সে তো দেখতে পাচ্ছে না। এক কাজ করো, তুমি নয়নে একটিবার কর স্পর্শ করো, কর স্পর্শ করলে তাহলে তোমার পিতা দেখতে পাবে। সঙ্গে সঙ্গে যেই না নয়নে করটাকে বুলিয়ে দিয়েছে, স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে সেই অপ্রাকৃত মাধুরী সেই রূপটাকে দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, জগৎপতে, গোপেশ গোপিকা গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। দেখতে পেলেন কি ওই অপ্রাকৃত মাধুর্য। এখনো পর্যন্ত আপনাদের যদি মনে হয় যে আপনারা গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, গোয়া, কত জায়গা, দার্জিলিং, সিমলা, কত জায়গায় বেড়াতে যান, এখনো সেই অপ্রাকৃত মদনমোহন সেই রূপ অর্ধেকটা নাড়ু খেয়েছে আর অর্ধেকটা পাথর হয়ে গেছে। বেশি দূর নয়, বর্ধমান থেকে 2 কিলোমিটার রাস্তা, গ্রামটির নাম হলো শ্রীখণ্ড। এখনো সেই অপ্রাকৃত লীলা মাধুর্য এখনো দেখা যায়।
আপনারা পারলে গিয়ে দেখতে পারেন। তাই পিতার পুত্র দুজনে ওই অপ্রাকৃত মাধুর্য দর্শন করে পুত্রকে জড়িয়ে ধরে বললে, রঘু তোর জন্য আজকে আমার ভগবান সান্নিধ্য হলো, ভগবত দর্শন হলো। আয় আয় আমরা দুজনে মিলে একসঙ্গে ভগবানকে পিতা পুত্রে মিলন হয়ে ভগবানের নাম গুণাগুণ গাইছেন। আনন্দে নবঘনসা এহেরি সুন্দর নয়ন বিরা, চরণে শরণ দিলা ধন্য ত্রিভুবন ধাম। আরে আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরাম, চরণ শরণ নীলাম ধন্য ত্রিভুবন ধাম। আনন্দে আনন্দে নবঘনসা হেরি সুন্দর নয়ন বিরা, চরণে শরণ দিলা ধন্য ত্রিভুবন ধাম। হে আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরাম, চরণ শরণ নীলাম ওই ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদয় কুঞ্জ কানন মুরারি। কৃষ্ণ যে ভক্ত ভিখারি সে যে কুঞ্জ কানন বিহারি। কৃষ্ণ যে ভক্ত ভিখারি হেরি কুঞ্জ কানন বিহারি। কৃষ্ণ কেশব মুরারি নামেতে পাই ব্রজধা। জয় জয় আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরা, চরণ শরণ নীলাম ধন্য ত্রিভুবন ধাম। আনন্দে নবঘনসা হেরি সুন্দর নয়ন ভিরা, চরণে শরণ দিলা ধন্য ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরাম, চরণ শরণ নীলাম ধন্য ত্রিভুবন ধাম। আচ্ছা আমাদের তো তাহলে চলুন একটা ভজন শুনতে শুনতে যাই। হ্যাঁ, একত্রিত হয়ে আজকে আমরা যখন বৃন্দাবনের মধ্যে আছি, তা বৃন্দাবনে যখন আমরা আছি তাহলে আমরা একসঙ্গে চলুন আমরা একটু গাইতে গাইতে যাই। আচ্ছা দল কই, এখনো দল এলো না কেন? আচ্ছা চলুন, এটা তো মধুর বৃন্দাবন, আর মাধুর্যময় মধুর যখন বৃন্দাবন, বৃন্দাবনে আর আনন্দখানি ধরছে না। বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের তরুলতা বৃক্ষ আদি মধুর হতে মধুরতম। আর এই মাধুর্যময় মধুর শ্রী বৃন্দাবনে আমরা সবাই যাব তো? আপনারা সঙ্গে করতালিটা এনেছেন তো? এনেছেন তো? তা চলুন আমরা গাইতে গাইতে যাই। প্রেম সে বলুন রাধা রানী কি, বাকি বিহারি লাল কি। আচ্ছা আপনারা জয় বলছেন? আমি ঝালিয়ে একটু দেখছি কতটা মন দিয়ে শুনছেন। যাদের যাদের কীর্তন ভালো লাগছে না একটু উলুধ্বনি শঙ্খধ্বনি দিন তো। 4 ঘন্টা গান পড়ার পরে এই আপনাদের মনে ছিল তাহলে? হ্যাঁ, আপনাদের তাহলে কারো কীর্তন ভালো লাগছে না তো? ভালো লাগছে না? ভালো লাগছে তাহলে? তাহলে উলুধ্বনি দিলেন কেন? আমি তো জিজ্ঞেস করলাম যাদের যাদের ভালো লাগছে না তারা তারা দিন। আচ্ছা আরেকবার সুযোগ দিচ্ছি। আমি বুঝতে পারলাম আপনারা প্রচন্ড মন দিয়ে গান শুনছিলেন,
ওই জন্য এই কথা আর মানে মনে হলো না। আর একবার উলুধ্বনি দিন সবাই, আর একবার সুযোগ দিচ্ছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, কি সুন্দর লাগছে, একদম বৃন্দাবন বলে মনে হচ্ছে। শ্যামী কুণ্ড কি জয় জয়, বাকি বিহারি লাল কি জয় জয়, मदन महान की जय जय। मेरा मन पंछी बोले मयूर वृंदावन जावे, ब्रज की लता पता में अरे राधे राधे गाओ है, मैं राधे राधे गाओ है, श्याम श्याम गाओ है, राधे राधे गाओ है, मैं श्याम श्याम गाओ है। महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मुन मोहन की प्रेमी पहचाने, वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मुन मोहन की प्रेमी पहचाने, ब्रजगली अमृत झूम झूम के मौन की तपन बुझाए, ब्रज की लता पता में अरे राधे राधे गाओ, बोलो राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। चाहते हैं प्रेम भटिया पुडी बसुडिया आवादते हैं, निधुवन जी में जहाँ कन्हैया रास नचाते हैं, प्रेम भटिया पुडी बसुडिया आवादते हैं, राधा संग न जैसा बिरिया, राधा संग ना जैसा प्रिया दर्शन करके आए, ब्रज की लता पता में अरे राधे राधे, बोलो राधे राधे गाओ है, श्याम श्याम गाओ है। বাংলাটা শুনবো, হিন্দিটা তো শুনলাম, বাংলাটা শুনবেন কি? তাহলে একটু গাই।
আমার মনে পাখিটা বলে, আমার মনে পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যে আমি রাধে রাধে গাইব, আমি রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব, আমি রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব। সবাই এবার আমি একা আর গাইবো না, সবাই গাইবো একসঙ্গে। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের তোমার সনে মিলবে কি সত্যি। সবাই গাইতে হবে তো? করতালগুলো এনেছেন তো? কি সুন্দর, আমার মায়েরা কি ভালো। এরপর দিনই গান করতে যাব, গিয়েই গল্প করবো আপনাদের কথা। কি ভালো, খুব ভালো লাগছে। তা করতালগুলো বার করে একসঙ্গে গাইতে হবে তো? খুশি তো? চলুন। রাধে রাধে রাধে, বাজনার সঙ্গে একটু তালে পরে, একটু পরে গাইবেন, হ্যাঁ? আগে খালি গাওয়া হোক, হ্যাঁ? চলুন। রাধে 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 রাধে। বাহ, কিন্তু এত স্লো কেন? সবাই কি কালকে একাদশী করে আছে? এত কষ্ট হচ্ছে? আমিও একাদশী করেই ছিলাম, কিন্তু তার মধ্যে কালকেও সন্ধ্যে গান করেছি, আবার আজকে সকালবেলাও গান করছি। কেন? এটা শুধুমাত্র আপনাদের জন্য সম্ভব। তাহলে চল একসঙ্গে গাইবো তো? রাধে 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 হরে কৃষ্ণ। বাহ, শ্যাম শ্যাম হরি বল, শ্যাম শ্যাম বেশ বেশ, শ্যাম শ্যাম বল, রাধে রাধে। এবার বাজা রাধে রাধে তালে তালে গাও। রাধে রাধে বল, শ্যাম 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 শ্যাম, ওই শ্যাম শ্যাম বল। সবাই রাধে 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 বল, শ্যাম 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 বল। রাধে 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 বল, শ্যাম 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 বল। জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। পরবর্তী দাদা হরে কৃষ্ণ। এতক্ষণ লীলা কীর্তন পরিবেশন করলেন রাধারানী মণ্ডল, উত্তর 24 পরগনা। এই দলের দাতা ঠাকুরপদ বাহাদুর, সহধর্মিনী রেখা বাহাদুর, স্বর্গীয় পিতা চূড়ামণি বাহাদুর ও স্বর্গীয় মাতা ফুলবাসী দেবীর স্মৃতির উদ্দেশ্যে 4 নম্বর দাতা স্বাধীন বৈরাগী, সহধর্মিনী শর্মা বৈরাগী, পিতা সতীশ বৈরাগী